আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো কিভাবে আপনারা Redmi Note 13 Pro 5G-তে eSIM অ্যাক্টিভেট করবেন। কারণ এইটা সকল কান্ট্রিতে সাপোর্ট করে না। আপনারা যারা আছেন অনেকে চিন্তিত যে স্পেসিফিকেশনে দেখেছেন এটা eSIM সাপোর্ট করে, কিন্তু মোবাইল নেটওয়ার্কে এসে দেখেন যে কোনো eSIM সাপোর্ট করে না। এখন আমি ওইটা সমাধান করে দিব। দেখেন, আমি যদি মোবাইল নেটওয়ার্কে ক্লিক দিই তাহলে আমার অপশনটা কিন্তু আসছে। আমার আগে আসছিল না, কিন্তু এখন আসছে। এটা কীভাবে আনবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা তো সবাই বাংলাদেশে, তাই চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে, গিয়ে এখানে রিজিয়নটা করে দেবেন, ইউনাইটেড স্টেটস করে দেবেন বা ইউনাইটেড কিংডম করে দেবেন। ইউনাইটেড কিংডম সুইচ করার পরে আপনি যখন আবার মোবাইল নেটওয়ার্কে যাবেন, দেখবেন এখানে eSIM-এর অপশনটা চলে আসছে। তারপর এখানে ক্লিক দিলে আপনার সিম 2টা অফ হবে এবং eSIM-টা চালু হবে। এরপর নিচের দিকে ম্যানেজমেন্ট দেখতে পারবেন, eSIM ম্যানেজমেন্ট, ওখানে অ্যাড করে তারপর স্ক্যান করার মাধ্যমে আপনি eSIM-টা অ্যাড করতে পারবেন। এই দেখেন ম্যানেজ eSIM চলে আসছে। এখন এই অ্যাড eSIM এখানে ক্লিক দিলে আপনার কিউআর কোড স্ক্যান করার অপশনটা চলে আসবে। আপনি যেহেতু আপনার কান্ট্রিটা চেঞ্জ করছেন, আবার এটা ফিরে আনবেন রিজিয়ন বাংলাদেশ। এখানে এখন কিন্তু আমার সব কিছু ঠিকঠাক আছে। আবার যখন এখানে আসবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু eSIM-টা আছে। এখন যদি আপনি eSIM-টা আবার অফ করে সিমটা চালু করতে চান তাহলে এখানে ক্লিক দিলেই হবে। ওকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।